মুহূর্তে চোখ রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। রায়নার 1 নম্বর ব্লকে রাস্তার বেহাল দশা। হেঁটে আত্মীয়ের বাড়ি গেলেন মন্ত্রী জ্যোৎস্না মাঝি। নিজের গাড়ি নিয়ে ঢুকতেই পারলেন না গ্রামে। পায়ে ভর করে গ্রামে ঢুকলেন রাজ্যের মন্ত্রী। খারাপ রাস্তা দেখতেই পান না মুখ্যমন্ত্রী, অথচ রাজ্যের মন্ত্রী গাড়ি ছেড়ে হাঁটছেন। গাড়ি ছেড়ে পায়ে হেঁটে যেতে হচ্ছে এমন ছবি কিন্তু দেখা গেল। হেঁটে আত্মীয়ের বাড়ি গেলেন মন্ত্রী জ্যোৎস্না মাঝি। রায়নার 1 নম্বর ব্লকে রাস্তার এতটাই বেহাল দশা যে সেখানে গাড়ি ঢুকতেই পারলো না, অথচ যখন বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা দেখানো হচ্ছে তখন গোসা হচ্ছে মুখ্যমন্ত্রীর। খারাপ রাস্তা দেখতেই পাচ্ছেন না মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছেন জ্যোৎস্না মাঝি, শুনুন। বৃষ্টিতে মানে অর্ধেক রাস্তা বোঝা যাচ্ছিল না যে বৃষ্টিতে কাদা না ঢালাই রাস্তা। দেখলাম কিছুটা রাস্তা বাকি আছে, তো কেন কিসের জন্যে বা কী আছে টোটাল ব্যাপারটা তো আমি জানি না। তো নির্দিষ্ট পঞ্চায়েত বা সমিতি বা জেলা পরিষদের খোঁজ নিয়ে দেখতে হবে। এই যে রাস্তার বেহাল দশা আর হেঁটে যেতে হলো মন্ত্রীকে, এই নিয়ে স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন শুনুন। যদি শরীর খারাপ হয় গাড়ি ঘোড়া ঢুকতে চায় না, না হলে খাটে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে মেন রাস্তাকে, পাকা রাস্তায়, তবে তাদেরকে হয়তো হসপিটালে তাই ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা করতে। রাস্তা কী অবস্থা পড়ে রয়েছে, মন্ত্রী এলেও মন্ত্রী হেঁটে হেঁটে আসতে হবে, দিয়ে কিছু করার নেই। রাস্তা দেখুন এই মোটামুটি দেখুন টিএমসি যত বছর এসছে তত বছর রাস্তায় মুলাম করে কিছু রাস্তা পাকায়নি। নাগপুর দিঘি বলে একটা দিঘি আছে, দিঘি থেকে আদিবাসী পাড়া পর্যন্ত টোটো করে আসতে হয়েছে আমাকে। এবং ঠিক এই ঘটনা নিয়ে বিজেপির তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া শুনুন। তৃণমূল কংগ্রেসের এই রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাঝি পলাশন গ্রামের পশ্চিমপাড়ায় তার মাসির বাড়ি এসেছিলেন, কিন্তু এতটাই খারাপ অবস্থা, উন্নয়নের এত প্রভাব পড়েছে ওখানে যে 34 বছরের বাম শাসন আর এই 10 বছরের অধিক তৃণমূলের শাসনে ওখানকার রাস্তার বৃহৎ পরিণতির কারণে ওখানে মন্ত্রীর গাড়ি গেল না, তাকে নেমে টোটোই করে যেতে হলো। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। ওই এলাকায় প্রায় 1000-এর উপর মানুষ বসবাস করে। তারা যখন অসুস্থ হয় ওখানে অ্যাম্বুলেন্সও যায় না, তাদেরকে খাটিয়ায় করে নিয়ে যেতে হয়। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন। এখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের উন্নয়ন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের যে উন্নয়ন হয়নি সেটা আজকে আশা করি মন্ত্রীমশাই বুঝতে পেরেছেন, মহাশয় বুঝেছেন। শুধু যে রায়নারই এই ছবি এমনটা কিন্তু নয়, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরেও হতশ্রী রাস্তা, পথশ্রী প্রকল্প, সেই পথশ্রী প্রকল্পের যে হতশ্রী দশা সেই ছবি কিন্তু আমরা বারবার দেখিয়েছি। আর আমাদের প্রতিনিধি রাজু ঠিক কি ছবি তুলে ধরেছে দেখুন। এই যে গোবরার মোড় থেকে ভায়া মলঙ্গা যে রাস্তা 8 থেকে 9 কিলোমিটার রাস্তা, এই রাস্তার প্রথমে ভিডিওটা আমি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে, যে রাস্তার কি বেহাল দশা। এই রাস্তার কথা বা যে সমস্ত রাজ্যে যে সমস্ত রাস্তার কথা এবং বিভিন্ন খবরের যে দুর্নীতির কথা রিপাবলিক বাংলা তুলে ধরে বলে রাজ্যের শাসক দল তারা কিন্তু বেজায় ক্ষিপ্ত। একদিকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ধর্নায় বসছে, অন্যদিকে এই যে রাস্তা বেহাল দশা, এলাকার মানুষজন তারা কি বলছে, তারা কতদিন সমস্যার মধ্যে সম্মুখীন, তারা কি জানাচ্ছে শুনে নেব তাদের কাছ থেকে। দিদি, কতদিনের যা সমস্যা এই রাস্তা নিয়ে? 5-6 বছর। কি বলে, কি আশ্বাস দেয়? হবে 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 গিয়েছে, টাকা পাস হয়েছে, কিন্তু সেই টাকা কোথায় গেল? এখানকার যারা পথ চলতি মানুষ আছে তাদের সঙ্গে কথা বলে নেব। দাদা, আপনি তো ব্যবসায়ী দা, এই রাস্তা দিয়ে তো যাতায়াত করেন, কেমন রাস্তা? এই রাস্তায় সাইকেল নিয়ে যাওয়ার উপযুক্ত না, সাইকেল নিয়ে যাওয়ার উপযুক্ত না। একদিকে তো মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে, কি বলবেন যে এই রাস্তা যদি এরকম দশা হয়? এই রাস্তার দশা হলে মুখ্যমন্ত্রী যতই বলুন না কেন, ওনার ভাইয়েরা যা চুরিচামারি করছে রাস্তা জীবনে হবে না। এবং যারা রুটি করে এই রাস্তার উপর জীবিকা নির্বাহ করে থাকে তারা জানাচ্ছে রাস্তার অবস্থা বেহাল, কিন্তু কবে হবে ঠিক, বা আদৌ কি হবে না, যে এই যে টাকা অর্থাৎ এই রাস্তার জন্য যে টাকা পাস হয়েছে সেই টাকা কারোর পকেটে গিয়েছে, এই সকল কিন্তু প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর থেকে ক্যামেরায় প্রদীপ সিংয়ের সঙ্গে রাজ মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। দেখলেন রাস্তার বেহাল দশার। গতকালই এই রাস্তা নিয়ে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শুনুন। একটা রাস্তায় পিচ উঠে গেলে দেখুন দেখুন পিচ উঠে গেছে, দেখুন দেখুন কি রাস্তা তৈরি করেছে। টাকাটা তুই দে না, টাকাটা দেওয়ার ক্ষমতা আছে?
টাকাটা দে না, একটা মজদুরকে টাকা দেয় না, দেশের লোকেদের মাইনে দেয় না ঠিক মতো, মিডিয়ার অর্ধেক লোককে ছাঁটাই করে দিয়েছে। তাদের মুখে বড় বড় কথা, ভালো কাজ বলবে না, যত নেতিবাচক কাজ, যত কুৎসা। এই যে রাজ্যের বিভিন্ন জায়গায় যে রাস্তার বেহাল দশা, এই নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ঠিক কি বলেছেন শুনুন। এই ধরনের চরিত্র যারা হন তারা সর্বদাই নিজে সব থেকে মহান এটাই প্রমাণ করবার চেষ্টা করেন। ফলে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী এবং তার রাজ্যের যে দুর্দশার চিত্র যেখানে যেখানে ফুটে উঠবে সেই চিত্র মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরলে মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবেই তখন ভুল বকতে শুরু করেন, কাউকে উত্তেজিত স্বরে কথা বলতে শুরু করেন। এইগুলো ক্রোধ হচ্ছে মুখ্যমন্ত্রী তার পাল সারাচ্ছেন এবং বুঝতেই পাচ্ছেন সারা রাজ্যের দুর্নীতির যে তীর সেই মূল অভিযুক্ত হিসাবে তার কথা বারবার করে উঠে আসছে। শোনা গেল একটু আগেই